রাত ঠিক ৯টা, আমাবস্যার রাত। ল্যাম্প পোস্টের আলো বন্ধ, শুধু অন্ধকার, আর কুকুরের মাঝে মাঝে চিৎকারে বাতাস ভারী হয়ে উঠছে। পুরো এলাকা নিঝুম। লোক মুখে শোনা যায় সেদিন বাসা থেকে বের হলে অমঙ্গল হয়। বাড়ির ভিতরে মিঝুম বই পড়ছে, আর ছোট ভাই নাবিল ফুটবল নিয়ে মেঝেতে খেলা করছে। নাবিল দুষ্টু ছেলে, বারবার নিঝুমের পড়ায় ব্যাঘাত ঘটাচ্ছে। নিঝুম বিরক্ত হলেও কিছু বলে না, সবকিছুই যেন স্বাভাবিক। তার মা মাকসুদা পাশের ঘরে টিভি দেখছে। কে যেন গেটের বাইরে হাত দিয়ে একটানা পেটাতে লাগলো। মাকসুদা চমকে উঠল। এই সময় কে আসে? নিঝুম টেবিল থেকে উঠে গেল দরজার দিকে। নাবিলও পেছন পেছন গেল। দরজা খুলে নিঝুম দেখে দাঁড়িয়ে আছে টিপু আর রনি। রনি নিঝুমের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন ভয়ও আর বিশ্বাসের মাঝখানে আটকেছে। নিঝুম অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমরা এত রাতে এখানে কেন? টিপু কাঁপা গলায় বলল, নিঝুম, তুই কোথায় ছিলি এতক্ষণ? মাকসুদা হাসল অবাক হয়ে। কেন রে টিপু, ও তো বাসায়ই ছিল, বই পড়ছিল। রনি মাথা নিচু করে বলল, আমরা নিজের চোখে দেখেছি নিঝুম ছিল সিরাজের বাগানে। ফ্ল্যাশব্যাক শুরু। সিরাজের বাগান, মিচু কলোনির পুরনো জায়গা। বাগান ভরা গাছ, কিন্তু কোনো প্রাণ নেই। একটা পুরনো কুয়া, 4 কোনা ইটের তৈরি। ভিতরে ময়লা, সাপ, মাকড়সার জাল। কুয়োর পাশেই আধা ভাঙা বাঁশের ঘর, জানোলা নেই। লোকমুখে শোনা যায়, রাতের অন্ধকারে কেউ যদি ওই কুয়ার পাশে যায়, সে আর ফিরে আসে না। সেই রাতে রনি ফিরছিল বাড়ির পথে। হঠাৎ পেছন থেকে কে যেন ডাকল, রনি। রনি ঘুরে দেখল অন্ধকারে দাঁড়িয়ে আছে নিঝুম। তার শরীরের ছায়া কেমন ঝাপসা, চোখ কালচে। শব্দটা ছিল এমন যেন মন্ত্রের মতো টানছে তাকে। সে ধীরে ধীরে এগোচ্ছে সিরাজের বাগানের দিকে। টিপু তখন রাস্তা দিয়ে হাঁটছিল, হাতে ফোন, কানে হেডফোন। হঠাৎ আলোয় দেখল রনি বাগানের দিকে যাচ্ছে। সে ডাক দিল, রনি। রনি শুনল না। কুয়ার উপরে দাঁড়িয়ে আছে নিঝুমের মতো কিছু একটা। তার শরীর আধ ভেসে আছে বাতাসে। রনি তার দিকে এগিয়ে যাচ্ছে। আর এক ধাপ এগোলেই পড়ে যেত কুয়োর ভেতরে। ঠিক তখন টিপু দৌড়ে এসে রনির হাত ধরে টেনে নামালো। দুজনেই শ্বাস নিতে নিতে দৌড়ে বেরিয়ে এলো নিঝুমের বাসার সামনে। ভাবি, কাউকে বের হতে দিয়েন না বলে রনি আর টিপু চলে গেল দ্রুত।
ক্যামেরা আবার ঘুরে যায় সিরাজের বাগানের দিকে। জমিন হয় কুয়ার ভেতরে। ময়লা আবর্জনার মধ্যে পানি ফুটন্ত পানির মতো টকবক করছে। পানি ধীরে ধীরে রক্তে পরিণত হচ্ছে, আর সেই রক্ত নিঝুমের রূপ পরিণত হলো। শুয়ে আছে নিঝুম। বিকৃত হাসি। ধীরে ধীরে তার শরীরটা ভয়ঙ্কর কালো বড় অজগর সাপে পরিণত হয়। এটা কোনো সাধারণ সাপ নয়। আবার সাপটা পরিবর্তন হলো রনির রূপে। চোখ সাপের, আর ভেসে আসলো এক বিকৃত হাসি শব্দ। শেষ নয়, এখনো রাত শেষ হয়নি।